নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে অনেকজনের প্রশ্ন আসছে যে ডাব্লিউবিসিএসের যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা তো অনেক দীর্ঘায়িত হয়ে গেল। প্রায় ডিসেম্বরের 9 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সেটা দীর্ঘায়িত হতে হতে তার রেডি টু উইন্ডোর ডেট বাড়তে বাড়তে সেটা অলরেডি জানুয়ারির 5 তারিখ পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে ইতিমধ্যেই। কেন হয়েছে সেটা আমাদের দোষ না পিএসসির দোষ? অবশ্যই পিএসসির দোষ। হ্যাঁ, আমাদের জন্য এক্সটেন্ড হয়ে আমাদের জন্য অবশ্যই উপকার হয়েছে, তবে দোষটা পিএসসি যেটা আরও তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করা যেত সেটা ইচ্ছে করে দীর্ঘায়িত করা হলো টেকনিক্যাল সমস্যা ইত্যাদি দেখিয়ে। তখন প্রশ্ন আসছে যে পরীক্ষা তাহলে কবে হতে পারে, তো এই নিয়ে আলোচনা থাকবে। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। টেক্সট বুক কিন্তু বছরের শেষ, যেহেতু 2025 আমরা শেষ করে 2026-এ যাচ্ছি, তার জন্য একটা বিশাল বড় সেল নিয়ে চলে এসেছে, পয়সা ওষুধ সেল। অনেকে এই সময় নতুন নিউ ইয়ার রেজলিউশন বানায় যে নতুন বছরে কী করব না করব। বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে তো নিউ ইয়ার রেজলিউশন হওয়া উচিত যে কীভাবে নতুন বছরে পড়াশুনো করব। তো টেক্সটবুকে যেহেতু আমি রয়েছি, টেক্সটবুকের কথা বলছি। তবে ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলতে চাই যে আপনারা যেখান থেকেই মক টেস্ট নিন না কেন, টেক্সটবুক থেকেও নিতে পারেন, টেক্সটবুকেও ভালো মক টেস্ট অবশ্যই। তো চেষ্টা করা উচিত, আমার যেটা মনে হয় নতুন বছরে অনেকেরই রেজলিউশন হওয়া উচিত যে আপাতত ডব্লিউবিসিএস পরীক্ষা যতদিন বাকি রয়েছে প্রতিদিন অন্তত একটা করে যাতে মক টেস্ট দিই আমি। যদি পরীক্ষা 70 দিন বাকি থাকে তাহলে 70টা মক টেস্ট দিয়ে গেলে আশা করা যায় যে পরীক্ষা প্রিলিমসটা অনেকটা ইজি হয়ে যাবে আপনার কাছে। যদি 100 দিন বাকি থাকে 100খানা মক টেস্ট দিয়ে গেলে প্রতিদিন একটা করে মক টেস্ট দেওয়া বিশাল বড় কোনো ব্যাপার আশা করি নয় সেটা। তো সেটা চেষ্টা করতে পারেন। টেক্সটবুকে যদি সাবস্ক্রিপশন নিতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, এসবিআই শুভকোট স্কুলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। 28 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু সেলটা চলছে। চেষ্টা করতে পারেন আপনারা যেখান থেকেই মক দিন, বা টেক্সটবুক থেকে দিলে টেক্সটবুক থেকেও দিতে পারেন। এবার আসবো আমরা ভিডিওর মূল আলোচ্য টপিকে। দেখুন, প্রথমত ফর্ম ফিল আপের প্রসেসটা তো অনেক দীর্ঘায়িত হলো। তো কথা হচ্ছে পরীক্ষা হবে কি না। দেখুন, যত ফর্ম ফিল আপের প্রসেসটা দীর্ঘায়িত হতে থাকছে তত কিন্তু একটু হলেও আমাদের মনেও দ্বিধাদ্বন্দ্ব আসছে যে তাহলে কি পরীক্ষাটা পিছিয়ে যাবে। পরীক্ষাটা আদৌ হবে তো এই সময়, মার্চ মাসে হবে তো, ভোটের আগে হবে তো, হঠাৎ করে ভোট ঘোষণা হয়ে যাবে না তো? তেমন সন্দেহ আপনাদের মনেও যা আছে আমার মনেও তাই আছে। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন কিছু নেই পিএসসির তরফ থেকে, তাই আমরা শুধুমাত্র অ্যাজাম্পশনই করতে পারি। তবে সম্ভাবনা কম যেমন রয়েছে তেমন সম্ভাবনা নেই বললেও বলা যায় না। এই কারণে বলছি, কারণ আমার মতে এখনও পর্যন্ত কিন্তু মার্চ মাস ধরেই এগোনো উচিত। ভালো মতো সম্ভাবনা রয়েছে। কারণ কি? কারণ হঠাৎ করে যদি কেউ কাজ করতে চায় তাহলে কিন্তু কাজ করা সম্ভব, এবং সেটা হচ্ছে পিআরবি দেখিয়ে দিয়েছে যে কত তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে রেজাল্ট বার করে তার সিলেকশন প্রসেস কত দ্রুত তারা করছে। জানি না পিএসসির এই ছোঁয়াচে রোগটা পিআরবির থেকে কবে হবে বা আদৌ হবে কি না। তবে যদি পিএসসি মনে করে পরীক্ষা কিন্তু মার্চে নিতে পারে। এখনও কিন্তু বেশ সময় রয়েছে। জানুয়ারির 5 তারিখ পর্যন্ত তো এক্সটেন্ড হয়েছে। তারপরে আমাদের এখনও পুরো জানুয়ারি মাস পড়ে আছে, পুরো ফেব্রুয়ারি মাস পড়ে আছে। 2 মাস এনাফ একটা এক্সাম কন্ডাক্ট করার জন্য। তার সিট অ্যালোকেশন থেকে শুরু করে, ভেন্যু সিলেকশন থেকে শুরু করে, অ্যাডমিট পাবলিকেশন থেকে শুরু করে যা কাজ রয়েছে তার জন্য 2 মাস মোর দ্যান এনাফ। যথেষ্ট থেকেও বেশি যথেষ্ট, যদি তার ইচ্ছে থাকে কাজটা করার। তো সেই জন্য বলবো, যেহেতু অফিসিয়াল নোটিফিকেশনে মার্চ মেনশন করা ছিল, মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা টেন্টেটিভলি বলা ছিল, আমার এখনও পর্যন্ত মনে হয় আপনারা মার্চ মাস পর্যন্ত বা মার্চ মাস ধরেই প্রিপারেশন নিন। যেমনভাবে প্রিপারেশন নিচ্ছেন, প্রিপারেশনের গতিটা থামাবেন না। যদি পরীক্ষা পিছিয়ে যায় সেটা খারাপও যেমন হবে, তেমনি আপনি প্রিপারেশনের দিকেও হয়তো এক্সট্রা টাইম পেয়ে যাবেন। সেদিকটা এখন আমাদের মনে হয় এখন ভাবা উচিত নয়। বহুজন জানতে চাইছেন এটা, তো সেই জন্যই বলা যে এখনও পর্যন্ত মার্চ মাস ভেবেই আপনারা প্রিপারেশন নিন। আপাতত কী হবে সেটা আমরা পরে জানতে পারবো, সেটা অফিসিয়ালভাবে হোক, আনঅফিসিয়ালভাবে হোক, বা কিছু ঘটনা প্রকৃতির উপর নজর রেখে হোক, সেটা অবশ্যই আমি আপনাদের জানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আর অবশ্যই পড়াশুনো নিয়ে নিউ ইয়ার রেজলিউশন কিছু বানান অবশ্যই, সেটা যেভাবে হোক, যেখান থেকে হোক, যে ইনস্টিটিউট থেকে হোক, যেভাবে হোক। আপাতত ডব্লিউবিসিএস এক্সামকে যারা পাখির চোখ করছেন, 2 বছর এক্সামটা হয় না, প্রতিদিন এটার জন্য মক টেস্ট দিয়ে হোক, নিজে সেলফ স্টাডি করে হোক, বা যা করে হোক, প্রতিদিন কিন্তু একটা রুটিন ওয়েতে কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যান। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।